আজকের রেসিপি চিকেন ডাক বাংলো। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। আমি কেবলমাত্র চিকেন লেগ দিয়ে করেছিলাম, তবে যে কোনো টুকরো দিয়েই চিকেন ডাক বাংলো রান্না করা যায়। এইভাবে কেটে নিয়েছি যাতে ভালো করে নুন মশলা ঢোকে। নুন দিলাম, সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, সব পরিমাণ আমি লিখে দিলাম। দিচ্ছি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি ধনে, জিরে, মৌরি দিয়ে, সেটা দিচ্ছি। খালি খোলায় মশলাগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার দিচ্ছি লেবু। খেয়াল রাখতে হবে ভাজা মশলা যেন বেশি ভাজা না হয়। দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে মাখছি আমি। এবার ভালো করে চিকেনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। দেখো এইভাবে কাঁটাগুলোর মধ্যে মশলাগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে। তারপর ঢেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। গরম কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর নুন। দিয়ে আমি সিদ্ধ করে রাখা ডিম, আলু আর কয়েকটা ছোট ছোট পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার তুলে নিচ্ছি। পেঁয়াজটা আর আলুটা আরেকটু ভেজে তারপর তুলে নেব। আলুটা তো আমি বেশ লাল লাল করেই ভাজবো। পেঁয়াজগুলোও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো আলুগুলোও এক পিঠ ভালো করে লাল হয়ে গেছে, 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। যারা ঝাল বেশি খাও তারা বেশি করে দেবে। আমি কিন্তু এই লঙ্কাটা রান্নার মধ্যে দেব না, ভেজে তুলে রাখবো, শেষকালে দেব, না হলে তরকারি ঝাল হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একদম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় সামান্য চিনি দিয়ে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হবে এবং ভাজাটাও খুব ভালো হবে। এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দেব নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট বা আদা রসুন বাটা, দিয়ে আমি সামান্য জল দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে নেব। ঢাকা দিয়ে টমেটোটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এই সময় আঁচ কমিয়ে দেব। দেখো টমেটোটা একদম গলা গলা হয়ে যাচ্ছে। স্প্যাটুলা দিয়ে আমি গলিয়ে গলিয়ে দেব টমেটোটা। তারপর ওই মশলা মাখা চিকেনগুলো, দেখো গায়ে মশলাটা কি সুন্দর ধরে রয়েছে। চিকেনটা ম্যারিনেট করে আমি 2 ঘন্টা রেখেছিলাম, তবে এটা মেখে সারা রাত ফ্রিজে রেখে দিলেও খুব ভালো হবে। দেখো আমি 2 পাশটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনটাকে ভেজে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর ভালো করে একটু দেখো গায়ে যাতে মশলাটা আলুর লাগে, সেই জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি কিছুটা। তারপরে আমি দিয়ে দেব আস্ত টমেটো। টমেটোগুলোর বোটার জায়গাটা আমি কেটে ফেলে দিয়েছি যাতে চট করে নরম হয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে এই টমেটোগুলো যেন গলে না যায়। বেশ আস্ত আস্ত বাটিতে দিলে ভালো লাগবে। একটা আলু, একটা ডিম, একটা টমেটো, একটা পেঁয়াজ একটা বাটিতে গেলে আর একটা লেগ, সবাই খুশি হয়ে খাবে। আমি ঢাকা দিয়ে দিয়ে আঁচ কমিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মৌরি রয়েছে একটা অসাধারণ গন্ধ বেরোবে। আমি গরম জল, যে থালাটায় চিকেন মেখে রেখেছিলাম সেই থালাটায় জল দিয়ে আমি জলটাকে গরম করে নিয়েছি। জল দিয়ে দিলাম। এই রান্নায় খুব বেশি ঝোল হবে না, ঘন হবে, গাঢ় ঝোল হবে, তাই জন্য খুব বেশি জল দিলাম না। চিকেন অনুযায়ী জলের পরিমাণটা হবে। এবার ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়। এখনও কিন্তু আমি ডিম আর পেঁয়াজটা দিইনি। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা ডিম আর পেঁয়াজগুলো দিয়ে আবার ঝোলের সাথে মিশিয়ে নেব যাতে এগুলোর গায়েও মশলাটা ভালো করে লাগে। ঠিক মতো রান্না করতে পারলে কিন্তু এই ডাক বাংলো চিকেনের স্বাদ দুর্দান্ত হয়। ভাত, রুটি, পরোটা, পোলাও, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। আমি এবার আঁচ কমিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা শুকনো লঙ্কাটা আর 1 চামচ ঘি।
গরম মশলা তো আমি আগেই দিয়েছি, তোমরা চাইলে এখানে একটু গরম মশলাও আবার দিতে পারো। এবার আমি সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু ফুটিয়ে নাবিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে আস্ত টমেটোগুলো কিন্তু যদি বেশি গলে ঝোলের সঙ্গে মিশে যায় তাহলে খেতে ভালো লাগবে না। দেখো চিকেন ডাক বাংলো রেডি। আমি তো এটা পোলাও দিয়ে খাবো। তোমরাও জানিও রান্না করে তোমাদের বাড়ির লোকেরা কেমন খেয়েছিল। আজকের মতো টাটা।